হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা জিনিসের রিভিল করব, আপনাদেরকে দেখাবো কিভাবে একটা চার্জারের কোম্পানি আমাদেরকে ঠকাচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখানো যাক আপনাদেরকে একটা চার্জার, ডুপ্লিকেট যে চার্জার হয় সেটাতে কীভাবে চার্জারটা ভারী করে রাখা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে একটা এসটি কোম্পানির চার্জার। এখানে দেখতে পাচ্ছেন এসটি কোম্পানির লোগো আছে। এটা হচ্ছে একটা চার্জার। এই চার্জারটা আমার খারাপ হয়ে গেছে। তো চার্জারটা আমি যখন খুলতে গেলাম তখন আমি দেখে অবাক হয়ে গেলাম। এটা হচ্ছে একটা বর্তমানে এটা খুব বিখ্যাত হচ্ছে এসটি কোম্পানির এই চার্জারটা। তো আপনাদেরকে দেখাই এটা খুলে। সবার প্রথমে এটা দেখতে পাচ্ছেন, চার্জারটি দেখতে খুব ঠিক এইরকম। এর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন একটা কিছু জ্বলে গেছে মনে হয়, এটা নষ্ট হয়ে গেছে, একটা রেজিস্টার। এটা হচ্ছে আমাদের চার্জার। এদিকে আছে ইউএসবিটা। তো এখন দেখা যাক, এটাকে খুলছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন এটা কি আছে এখানে চার্জারের ভিতরে। আপনাদের দেখি কি মনে হয়, এটা মাটি না অন্য কিছু? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ডুপ্লিকেট চার্জার থেকে আপনারা বেঁচে থাকবেন। বেস্ট কোম্পানির বেস্ট চার্জার নেবেন। আংবাং কোম্পানির চার্জার নিতে যাবেন না, নাহলে আপনারা ঠকে যাবেন। চার্জারের ওজন দেখে মনে হয় চার্জারটা খুব ভালো, কিন্তু না, এর ভিতরে অনেকটা মাটি ঢুকিয়ে রেখে এটাকে গরম করে রাখা হচ্ছে। আপনারা স্টেশনে বা অন্য কোথাও এই ধরনের চার্জার নিতে যাবেন না, নাহলে আপনাদের টাকাটা পুরোই চলে যাবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এরকম চার্জার থেকে বেঁচে থাকবেন এবং অনলাইন থেকে নেওয়ার আগে, অফলাইন থেকে নেওয়ার আগে ভেরিফাইড করা কোম্পানি থেকে চার্জার বা যে কিছু হোক আপনারা কিনবেন। আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।